হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ করবেন, সেটা মূলত আজকে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাইমলাইনে একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমি নিয়ে নিয়েছি এবং এই গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব এবং এখানে অন্যান্য ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাটাচ করব। তার জন্য এই ভিডিওটা আমরা সিলেক্ট করব এবং এখানে একটা জিনিস খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে আমার এই যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যে গ্রিন স্ক্রিন আছে, এই গ্রিন স্ক্রিনটা কিন্তু আমাদের পুরো ফ্রেম জুড়ে। এখানে আমার কোনো জায়গায় কাটছাট করতে হবে না বা সিলেকশন করা লাগছে না। কিন্তু আপনি যখন আপনার ভিডিওটা আপনি শ্যুট করবেন, দেখা যাচ্ছে আপনার বাড়িতে আপনি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করার জন্য আপনি একটা গ্রিন কাপড় আপনি দেখা যাচ্ছে ইউজ করতেছেন, ঠিক আছে, গ্রিন স্ক্রিন হিসেবে। তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পুরো ফ্রেম জুড়েই কিন্তু গ্রিন স্ক্রিনটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সিলেকশনটা করে নিতে হতে পারে, আপনার এরিয়া সিলেকশন করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে ধরে নিচ্ছি যে আমার এই যে মানে এটা ধরুন আপনি, এবং আপনার পিছনে আপনি একটা গ্রিন স্ক্রিন দিয়েছেন, দেখা যাচ্ছে এতটুকু জায়গা নিয়ে আপনি গ্রিন স্ক্রিন দিয়েছেন এবং এই জায়গাটুকু কিন্তু আপনি সিলেকশন করে নেবেন। তার জন্য এই যে আমরা এখন চলে যাব, আমাদের এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, ভিডিও যে লেয়ারটা এটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এই যে ইফেক্ট কন্ট্রোলস অপশনে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অপাসিটি একটা অপশন। এখানে একটা দেখতে পাচ্ছি আমরা যে পেন টুল, ঠিক আছে। তো আমরা ফটোশপে যারা কাজ করেছি তারা কিন্তু এই টুলটা আমরা চিনি। সিলেকশন করব আমরা এই যে পেন টুল আছে এটা দিয়ে, ঠিক আছে। তো আমরা এটা জাস্ট সিলেক্ট করলাম এবং আমাদের এরিয়াটা এখন আমরা সিলেক্ট করে দিব। তো এখন আমি সিলেকশনটা করে নিব। দেখা যাচ্ছে আমি ধরে নিলাম এখানে আপনার ভিডিওটা যেটা আছে, আপনার যে ভিডিওটা আপনি শ্যুট করেছেন সেটা যে গ্রিন স্ক্রিনটা আছে, আমি ধরে নিচ্ছি যে এতটুকু জায়গার ভিতরে আপনার গ্রিন স্ক্রিনটা আছে। হ্যাঁ, আমি জাস্ট এতটুকু জায়গা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন এরিয়াটা কিন্তু আমাদের সিলেকশন হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের এই যে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা আমরা এখন রিমুভ করব। তার জন্য আমরা এখন আমাদের এই যে ভিডিও লেয়ারটা আছে এটা আমরা সিলেক্ট করব এবং লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট অপশনে। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন, এটা যদি এখানে না পান বা এই যে এখানেও যদি না পান তাহলে আপনি চলে যাবেন উইন্ডোজ অপশনে। এই যে উইন্ডো অপশন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন, এটা আপনারা জাস্ট ইনেবল করে নেবেন এটাতে ক্লিক করে, তাহলে পেয়ে যাবেন। তো এখন আমরা চলে যাব ইফেক্ট অপশনে এবং এখানে গিয়ে আমরা সার্চ করব আল্ট্রা কি লিখে। তো দেখুন এখানে আমি আল্ট্রা লিখে সার্চ করলাম এবং এখানে দেখতে পাচ্ছি আল্ট্রা কি একটা অপশন। এই ইফেক্টটা আমরা জাস্ট ধরে আমাদের এই যে লেয়ার এটাতে আমরা ছেড়ে দিব। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলস অপশনে এবং এখানে আমরা আসলে দেখতে পাবো আল্ট্রা কি একটা অপশন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আই ড্রপার টুল। আমরা যারা ফটোশপ ইউজ করেছি তারা এই টুলটা আমরা সবাই চিনি এবং এই আই ড্রপার টুলটা নিয়ে আমরা জাস্ট এই যে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আমরা যেই কালারটা আমরা রিমুভ করতে চাই, অর্থাৎ আমরা যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে চাই সেই গ্রিন কালারের উপরে আমরা জাস্ট একটা ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমার সেই গ্রিন স্ক্রিনটা কিন্তু সেই গ্রিন কালারটা কিন্তু এখান থেকে চলে গেল এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ট্রান্সপারেন্সি হয়ে গেল। এখন আমরা এই ভিডিওর ব্যাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। তার জন্য আমাদের এই যে লেয়ারটা আছে একদম নিচে আছে, এখন আমরা এই লেয়ারটা একটু উপরে উঠিয়ে দেব এবং এর নিচেই একটা আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য আমি এখানে একটা কালার মেট নিয়ে নিব। কালার মেট কীভাবে নেবেন সেটা আমি এখনও পর্যন্ত দেখাইনি, এটা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো আস্তে আস্তে। তো আমি জাস্ট এখানে একটা কালার মেট নিয়ে নিচ্ছি। আমি জাস্ট রেড কালারটা নিয়ে নিলাম এবং এই লেয়ারটা আমরা এখানে রেখে দিলাম, এই লেয়ারের নিচে আমরা রেখে দিলাম। তো দেখুন এখন আমাদের এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম রিমুভ হয়ে গিয়েছে এবং রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়েছি। এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে আরও অন্যান্য ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি এবং এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি একটা নিয়ে নিলাম, একটা ভিডিও আছে, আমি জাস্ট এটা নিয়ে আসলাম এবং এটা আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিই।
হ্যাঁ, তো এভাবে কিন্তু খুবই সহজে আপনার যে গ্রিন স্ক্রিন ভিডিও আছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন খুবই সহজে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এখানে আমরা যে ভিডিওটার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, তো সেই ভিডিওর যে লেয়ারটা উপরে দেখতে পাচ্ছি এটা আমরা সিলেক্ট করলাম এবং আমরা যদি ইফেক্ট কন্ট্রোল অপশনে চলে আসি এবং এখানে দেখতে পাচ্ছি যে আল্ট্রা কি যে অপশনটা ছিল এর নিচে দেখতে পাচ্ছি মেট জেনারেশন একটা অপশন। এখানে আরও অপশন আছে, আমরা কিন্তু এখান থেকে কালার কারেকশন করতে পারি, আরও অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে মেট জেনারেশন যে অপশনটা আছে এটাতে আমরা সিলেক্ট করব। আমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছি এটাতে আমরা সিলেক্ট করব, করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। হ্যাঁ, আমরা এখন এই যে আউটপুট দেখতে পাচ্ছি এটা থেকে আমরা জাস্ট আলফা চ্যানেল যেটা আছে এটা আমরা ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বডিটা আছে সেটা এখানে হোয়াইট দেখাচ্ছে এবং যদি আমাদের ভিডিওটা কোয়ালিটিফুল না হতো এবং যদি আমাদের ভালোভাবে যদি গ্রিন স্ক্রিন রিমুভ না হতো তাহলে কিন্তু আমাদের এখানে কিছু শ্যাডো দেখতে পেতাম। আমাদের হোয়াইট যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বডি এবং বাইরে কিন্তু আমরা কিছু শ্যাডো দেখতে পেতাম, তো সেটা রিমুভ করা লাগতো। সেক্ষেত্রে আমরা কিন্তু এই অপশন থেকে আমরা বাড়িয়ে কমিয়ে কিন্তু সেটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট দেখে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, খুব ইজি আপনারা পারবেন এটা। আমরা যদি এখানে আরেকটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কিন্তু এখানে দিতে পারি। আমরা জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসলাম, তো দেখুন এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে চলে এসেছি। তো এভাবে কিন্তু আপনার গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে আপনারা জাস্ট চেঞ্জ করতে পারবেন এইভাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিব, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।